দলের নিয়ম না মানলে ত্যায্যপুত্র করা হবে, নেতা কর্মীদের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নেই। কিছু মানুষ নিজেদের স্বার্থে কোনো জায়গায় ঝামেলা পাকাচ্ছে, পার্টি ব্যবস্থা নিচ্ছে। প্রথমে যেটা হয়, ঘরের ছেলে, আপনার ছেলে যদি দোষ করে, আপনি তো প্রথম দিনই তাকে ত্যায্যপুত্র করে দেন না। প্রথমে বোঝান, শোনা বাবা করেন, তারপরে 2-4 ঘা দেন। আমাদের পার্টিও তাই করছে। যখন না মানে তা ত্যায্যপুত্র করতে হবে, তখন লাথি মেরে বের করে দেবে পার্টি, তখন বুঝতে পারবে। কেউ খুশি, কেউ অখুশি, এ তো জগতের নিয়ম। অন্নপূর্ণা ভান্ডারেও ঠিক তাই। জেলায় জেলায় 3000 টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন অন্নপূর্ণারা। কোথাও কোথাও আবার না পাওয়ার ক্ষোভ, যাকে অস্ত্র করার চেষ্টা করছে বিরোধীরা। আর সেই অস্ত্র ভোঁতা করতে সরব শাসক শিবিরও। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। অন্নপূর্ণার হাত ধরে আজ বাংলার নারী এগিয়ে যায়। কথা রেখেছে, আশার পথে এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো ভাই হয়ে উঠতেই পেরেছে। আমাদের অন্নপূর্ণা ভান্ডার সবাই পাচ্ছে। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে অন্নপূর্ণারা পথে নামছে। জেলা থেকে কলকাতা নানা জায়গায় এই ছবি। প্রত্যেকে আমরা ওনাকে নিজের বাড়ির লোক মনে করছি, আর প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি পালন করছেন। তার অভিধানে যদি কিন্তুর জায়গা নেই। মুখ্যমন্ত্রী তাই বারবার বলছেন, কথা দিয়েছেন, কথা রাখবে। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। অন্নপূর্ণা সংসারে অনেকের যেমন পাওয়া আছে, তেমনি কোথাও কোথাও না পাওয়া আছে। তাঁদেরই অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভকেই বিজেপি সরকারের বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি, মিনতি, প্রতিবাদ, এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার। ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণার 3000 টাকা করে পাবেন, তো সে কথাটা তো রাখতে হবে। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। বিরোধীরা অবশ্য এতে থেমে নেই। তৃণমূল জমানার লক্ষ্মীর ভান্ডার সবাই পেতেন, একথা মনে করিয়ে তারা শুভেন্দু সরকারকে নিশানা করছে। এ তো মাসের গোড়ায় প্রথম থেকে একদম মুখে মুখে একটা কয়েনে চলে যাচ্ছে। ঢুকেছে, সবার কৌতূহল, ঢুকলো। মাসের গোড়ায় যার সঙ্গে দেখা হয়েছে, ঢুকেছে, ঢুকলো, ঢুকেছে, ঢোকেনি, এ কি? নতুন সরকার সবে 100 দিন পেরিয়েছে, বিরোধীরাও ইস্যু খুঁজছে। তাই মুখ্যমন্ত্রীকেও পাল্টা মনে করাতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরুর পর থেকে ঠিক কি হয়েছিল। সেপ্টেম্বর 2021 1,52,62,588 জনকে 500 করে টাকা দিয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল 2022 মাঝখানে বন্ধ ছিল। ফেব্রুয়ারি মার্চের 2 মাসের টাকা একসঙ্গে দিয়েছিল 21,84,631। এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল। মে জুন 2022, জুলাই 22-এ দিল 3,77,883। এসব হিসাব আমাদের সামনে আছে, আমরা এসব কাজ করি না। জামানা বদলের পরে লক্ষ্মীর ভান্ডারে বিস্তর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। কোথাও মহিলাদের বরাদ্দ টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে, তো কোথাও মৃতের নামে টাকা গেছে বেহাতে। বিরোধীদের জবাব দিতে সে কথাও মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সরকার 500 টাকা করে দিয়েছে 21 থেকে 24 সাল।
24 সালে লোকসভা নির্বাচনের আগে সেটা বাড়িয়ে 1000 টাকা করে 1.5 বছর দিয়েছে, আর ভোটের আগে মাত্র 2 মাস 1,500 টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম যারা ভারতীয় নয়, এসআইআর এ নাম কেটে গেছে, তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা কেউ এভাবে নয় ছয় করতে পারি না। তাই বিজেপি সরকার অর্থনৈতিক শৃঙ্খলা মেনে আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। এখন আমাদের সুবিধা হচ্ছে কি দাদা, যেটা করছে সেটা আমাদের সুযোগ সুবিধা আসছেই। এই কিছু অন্নপূর্ণা মানে যেগুলো দিচ্ছে, ঠিক আছে, অন্নপূর্ণা দিচ্ছে, প্লাস যাদের বাকি আছে অনেকে বলছে যে পাবো না বলে কোনো কথা নাই। দাদা বলছে যে আমি দেবো না, দেবো, যে যার একটা সময় দিতে হয়। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। নিউজ 18 বাংলা। অন্নপূর্ণা সোসাইটি গড়ে প্রচারের নির্দেশ। হলদিয়ার বৈঠকে নেতা কর্মীদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা নিয়ে অপপ্রচারের অভিযোগ, অন্নপূর্ণা নিয়ে সঠিক তথ্য পৌঁছে দিতে নির্দেশ। হলদিয়ায় দীনদয়াল প্রশিক্ষণ শিবিরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর কি নির্দেশ দিলেন তিনি জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, তবে দুদিনের যে বৈঠক, একেবারে ইনডোর বৈঠক এবং ক্লোজ ডোর বৈঠক, দলীয় নেতা কর্মীদের নিয়ে দলীয় কর্মসূচি, সেখানে কিন্তু সরকারের যে উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পের নিয়ে প্রকল্পগুলিকে নিয়ে মানুষের মধ্যে প্রচার করা, তার সঙ্গে এসএইচজি গ্রুপের আদলে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর আদলে অন্নপূর্ণা সোসাইটি গড়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচারে নামা, মিথ্যা প্রচারের বিরুদ্ধে সঠিকটা মানুষের কাছে তুলে ধরা, এভাবেই আজকে শুভেন্দু অধিকারী একরকম ক্লাস নিলেন এবং বললেন দলের প্রশিক্ষণ শিবিরে। সেখানে তিনি উন্নয়নের প্রশ্নে তার সরকার বা বিজেপি সরকার যে মানুষের কাজে লাগছে সেটা নিয়ে কিন্তু প্রচারে যাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন যে আগের সরকার প্রতিহিংসা করেছে, যেখানে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী তার কাছে হেরেছেন বলে প্রতিহিংসার জন্য উন্নয়ন করেননি। সেই উন্নয়ন না হওয়া অংশে মানুষকে গিয়ে বোঝাতে হবে এই সরকার, বর্তমান সরকার, তা কাজ করবে মানুষের সাথে, এবং সেই প্রচারগুলি তুলে ধরাটা দলীয় কর্মীদের একেবারে ঐক্যবদ্ধভাবে নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দুদিনের বৈঠক, আজ প্রথম দিনেই তিনি ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, আবার আগামীকাল শেষ হবে বৈঠক, এবং আর যা তিনি বলে গেলেন সেসব বিষয় নিয়ে আগামীকাল দ্বিতীয় দিন, শেষ দিনে আলোচনা করবেন দলের নেতা কর্মীরা, এমনটাই জানা যাচ্ছে। সব মিলিয়ে আজকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি আলাদা মাত্রা দিল দলীয় এই বৈঠককে। বেশ সুজিত।